মানুষের জনগণের জন্য কেউ কাজ করছে না। মানুষের পকেটে টাকা নেই, মানুষের মনে শান্তি নেই, মানুষের মনে আস্থা নেই। বিভিন্নভাবে মানুষ নিগৃহীত হচ্ছে, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না, পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছে না, ইউএনওর কাছে গিয়ে বিচার পাচ্ছে না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। এবারে নিশ্চয়ই আপনি জানেন কুচকাওয়াজ ছাড়া একটু ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সরকার বলছে আসলে এই অবস্থায় আমরা আনন্দের মেজাজে নেই, একটা যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে হয়তো আমরা যাচ্ছি। এই বিষয়টিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি শুধু একমাত্র বলেছি যে এই গভর্নমেন্ট ইজ এ ওয়ার টাইম গভর্নমেন্ট, অর্থাৎ যুদ্ধের পরে যে সরকার হয় এই ধরনের একটা সরকার। কারণ সব জায়গায় বিশৃঙ্খলা, কোনো জায়গায় শান্তির খবর নাই, টাকা নেই ব্যাংকে, মানুষের পকেটে টাকা নেই, মানুষের মনে শান্তি নেই, মানুষের মনে আস্থা নেই। বিভিন্নভাবে মানুষ নিগৃহীত হচ্ছে, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না, পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছে না, ইউএনওর কাছে গিয়ে বিচার পাচ্ছে না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। মানুষের জনগণের জন্য কেউ কাজ করছে না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সুতরাং এই অবস্থায় সরকার যদি কঠোর হস্তে এগুলি দমন না করে এবং প্রত্যেককে যদি একটা দায়বদ্ধতার মধ্যে নিয়ে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে না পারে, এখনো পর্যন্ত জবাবদিহিতার মধ্যে কাকেও আনতে পারেনি, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এখন অভিযোগ করছে যে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। আপনি তো নিজে আসলে সেই মুক্তিযুদ্ধ করেছেন, কি মনে হচ্ছে এই দুটোকে আসলেই এক কাতারে নিয়ে আসা কতখানি আমাদের জন্য যৌক্তিক? একটা ছিল যুদ্ধ আর একটা হলো মুভমেন্ট। যুদ্ধ ছিল দুইটা দেশের মধ্যে, আর একটা হলো একটা সরকার পতনের আন্দোলন। প্রথমে এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন, পরে রাজনীতিবিদেরা সবাই মিলে বলল এক দফার আন্দোলন, হাসিনার পতন, এই সরকারের পতন। সুতরাং এই দুইটা জিনিস কারা একসাথে করবে? যাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে তারাই করবে, যাদের মস্তিষ্ক এখনো ঠিক আছে তারা করবে না।